আমবানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। ফজরের নামাজের পরে উর্দুতে বয়ান করছেন পাকিস্তানের শীর্ষ মুরব্বী মাওলানা খুরশেদ সাহেব। সকালের শীত উপেক্ষা করে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ জড়ো হয়েছেন টঙ্গীর তুরাগ তীরে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, কি বলছেন ইজতেমা অংশ নিতে আসা আজকের মুসল্লিরা, এবং আজকে কি কি পর্ব রয়েছে, কি কি আনুষ্ঠানিকতা রয়েছে, জানাবেন বিস্তারিত। ফজর আমবানের মধ্য দিয়ে তাবলিগ জামাতের যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে যে বিশ্ব ইজতেমার 58তম আজকে প্রথম ধাপের জুবাইর অনুসারীদের প্রথম ধাপের দ্বিতীয় দিন আজকে। তো সেক্ষেত্রে ফজর মাওলানা খুরশেদ পাকিস্তানি উর্দুতে তিনি বয়ান করছেন, এর পাশাপাশি তিনি উর্দুতে বাংলায় তর্জমা করছেন, সেটা হচ্ছে ওবায়দুর রহমান সাহেব। তো সেই আলোচনাটি হচ্ছে দিন ইমান আমলের বিষয়ে কিন্তু বয়ান হচ্ছে, এবং কি সেটা হচ্ছে খিত্তায় খিত্তায়। পরবর্তীতে এটা চলবে হচ্ছে 10টা পর্যন্ত, সকাল 10টা পর্যন্ত। এর পরবর্তীতে খিত্তায় খিত্তায় জিম্মাদার যারা আছেন তারা কিন্তু সাথীদের নিয়ে, যারা এসেছেন ধর্মপ্রাণ মানুষ যারা এসেছেন তাদেরকে নিয়ে সেই বিষয়ে আমল হবে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আর এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজকে দুটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সকাল 10টায় যে খিত্তা তালিম হবে, তার মধ্যে বিশেষ দুটি গুরুত্বপূর্ণ প্রোগ্রাম রয়েছে, যাদের মধ্যে হচ্ছে উলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা, এবং কি মাদ্রাসা ছাত্রদের উদ্দেশ্যে নামাজের মিম্বরে বয়ান করবেন মাওলানা আকবর শরীফ, যিনি ভারত থেকে এসেছেন, তিনিও বয়ান করবেন। এছাড়া আরেকটি যে উল্লেখযোগ্য আজকে, যেহেতু দ্বিতীয় দিন, আজকে উল্লেখযোগ্য আরেকটি বিষয় রয়েছে বাদ আসর মাওলানা জুয়াইর সাহেব, তিনি ভারতের, তিনি যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে, সেটা কিন্তু আজকের দিনটায় একটি উল্লেখযোগ্য বিষয়। আর এছাড়া বাদ মাগরিব মাওলানা ইব্রাহিম দেওলা তিনি বয়ান করবেন। তো সব কিছু বলা যায় যে সব কিছু মিলেই আজকে আমরা যেটা জানতে পেরেছি যে দিনের রাস্তা সহজ করার জন্য ইহকাল পরকাল বা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যে ধর্মপ্রাণ মানুষ যারা এইখানে জড়ো হয়েছেন, তাদের একটাই উদ্দেশ্য, ইহকাল বা পরকালে শান্তি এবং কি আল্লাহ সন্তুষ্টি লাভ করতে হবে। এছাড়াও ইসলামের দাওয়াত কীভাবে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়টা জ্ঞান অর্জন করে তারা পরিবার সহ আশেপাশে আত্মীয় স্বজন যারা আছেন প্রত্যেকের কাছে এই প্রত্যেকটা মুসলিম ঘরে ছড়িয়ে দিবেন, এমন প্রত্যাশা কিন্তু করছেন, এমনটাই বলছেন। তো এই ছিল উর্মি এখান থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে আরিফুল ইসলাম।